মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম রাশি হলো মকর রাশি, যার ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। মকর রাশি হলো পৃথ্বী তত্ত্বের রাশি। যেহেতু মকর রাশির অধিপতি গ্রহ শনি মহারাজ, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মকর রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পান না, তবে মকর রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন এই মকর রাশির মানুষেরা। শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মকর রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীনচেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মকর রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত। এই মকর রাশির শুরু হয়ে গেছে পরিবর্তনের পালা, কেননা মকর রাশির মানুষরা তো অলরেডি জানেন যে শনিদেব তার 7.5 শেষ চরণ ঘটিয়ে মকর রাশিকে আগামী 29.5 বছরের জন্য ছেড়ে দিয়ে চলে গিয়েছেন, যার প্রভাবে মকর রাশির ক্ষেত্রে শুরু হতে যাচ্ছে পরিবর্তন। মঙ্গল কিন্তু আপনার রাশির জন্য আবারও একবার একক যোগ কারক গ্রহ হতে যাচ্ছে, তাই মনে করা হচ্ছে এরপর মঙ্গল মকর রাশির জন্য একাই সৃষ্টি করবে রাজযোগ। শুক্র এই মুহূর্তে মকর রাশি সাপেক্ষে নিচস্থভাবে থাকলেও 25 এপ্রিল থেকে 30 এপ্রিল সময়কালের মধ্যে শুক্র আপনার রাশিতেই প্রবেশ করছে এবং মকর রাশির জন্য সৃষ্টি হতে যাচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যা এরপরে মকর রাশির ভাগ্যের ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন আসবে। বর্তমানে মকর রাশির যে খুব খারাপ পরিস্থিতি যাচ্ছে এমনটাও নয়, কিংবা খুবই যে ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটাও নয়, তবে মকর রাশির যে সমস্ত জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসছে সেইগুলি কি, যেই জায়গাগুলিতে চাপ, ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি চলছিল সেইগুলির এরপর মিটে যাবে। যেসব জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে চলেছে, সুন্দর এবং মজবুত হতে চলেছে। এরই পাশাপাশি মে মাসের শুরুতেই বৃহস্পতি পঞ্চমভাবে প্রবেশ করছে মকর রাশিতে, যার কারণে সন্তান প্রাপ্তি, সন্তান যোগের কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরির যোগের পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালের এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে এবং জুন মাস পর্যন্ত আগামী 45 দিন সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। তার প্রভাবে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে 2025-এর এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল। 7.5 চলার কারণে বিভিন্ন দিক থেকে চাপ, শত্রুতা, বদনাম, অপবাদ, অবহেলা, মিথ্যা অজুহাত, নানা কারণে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছিল, কিংবা কোনো দিক থেকে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। এরপর সেই সমস্ত শত্রুদের পরাজিত করে মকর রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। যে সমস্ত দিক থেকে চাপ, বাধাগুলি চলে আসছিল কোনো কাজের ক্ষেত্রে, অফিসে কিংবা বিভিন্ন পাড়া প্রতিবেশীগত দিক থেকে বিভিন্ন যে সমস্যা বা চাপগুলি সহ্য করে এলেন, সেই সমস্ত দিক থেকে শত্রুদের পরাজিত করে আপনারা আবারও একবার এগিয়ে যেতে পারবেন। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে শারীরিক অবস্থার মাঝে মধ্যেই কিন্তু সমস্যা, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া, কিংবা কোনো দিক থেকে শরীরে একবার যে রোগ ঢুকছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল। শুধু তাই নয়, মকর রাশির নিজেদের পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় অবনতি দেখা দিয়েছিল। সঠিক ট্রিটমেন্ট করেও কিন্তু 10 থেকে 15% সমস্যা থেকেই যাচ্ছিল। সেই জায়গার সমস্যাগুলো কিন্তু এরপর মিটে যাবে, কেন যেহেতু 7.5 চলছিল, তাই স্বাস্থ্যের জায়গায় একটা সমস্যা, একটা প্রবলেম বারংবার কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাচ্ছিল। এরপর সেই জায়গার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে, কেননা স্বাস্থ্যের অধিপতি গ্রহের যুবরাজ বুধ তিনি কিন্তু মকর রাশিতে অলরেডি প্রবেশ করেছেন, যার কারণে স্বাস্থ্যগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা যে কোনো সমস্যার ক্ষেত্রে এরপর সমাধান ফিরে পাবেন মকর রাশির মানুষরা। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস। এই জায়গাটায় কিন্তু মকর রাশির মানুষরা সম্পূর্ণরূপে দুর্বল হয়ে গেছে, অর্থাৎ হাতে অর্থর পুঁজিপাতির
সম্পূর্ণরূপে জিরো অবস্থায় এসে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, কিংবা কোনো না কোনো দিক থেকে অর্থ ইনকাম বা টাকা পয়সা যে জোগাড় করবেন তারও কোনো সন্ধান খুঁজে পাচ্ছিলেন না। এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে অর্থ ইনকাম করলেও সেটাকে জমিয়ে রাখা আপনার রাশির দশম ঘর, সেই দশম ঘরে কিন্তু বৃহস্পতি নিচস্থ বা পীড়িত থাকার কারণেও কিন্তু টাকা পয়সাটাকে জমিয়ে রাখার দিক থেকে নানান সমস্যা, নানান প্রবলেম সেটা মকর রাশির মানুষটিকে ফেস করতে হয়েছে। তবে এরপর সেই জায়গায় পরিবর্তন আসছে। বৃহস্পতি আপনার দশমভাবে উচ্চস্থ গতিতে ফিরছে, যার কারণে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গায় যে সমস্যা চলছিল, সে আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন, সেই জায়গায় অর্থ ইনকামের পথে এতদিন যে মন্দা, যে বাধা বা সমস্যা চলছিল সেইগুলি মিটে যাবে এবং টাকা পয়সাকে জমিয়ে রাখা আর্থিক সচ্ছলতা এরপর কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গল যেহেতু মকর রাশির জন্য একক যোগ সৃষ্টিকারী কারক গ্রহ হতে যাচ্ছে, তাই আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা সেটা আমরা মকর রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজের ধর্মের প্রতি দায় দায়িত্ব, দায়বদ্ধতা কিংবা ধর্মের জন্য কোনো ভালো কাজ করা, ধর্মের প্রতি আকৃষ্ট হওয়া, এই জায়গাটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো বা ধার্মিক প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুক্রের দশমভাবে অবস্থান জীবনে নতুন কোনো বন্ধু, কোনো ভালোবাসার মানুষ, প্রেমিক প্রেমিকা কিংবা ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হবার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ সেটা কিন্তু মকর রাশির জন্য অপেক্ষা করতে চলেছে আগামীর দিনগুলিতে। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন বাধা, সমস্যা, প্রবলেম সৃষ্টি হচ্ছিল। অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও বেশ কিছুটা সমস্যা বা প্রবলেম সৃষ্টি হচ্ছিল। তবে এরপর বিজনেসের জায়গায় কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া, নতুন কোনো প্রজেক্ট পাওয়া কিংবা বিজনেসের জায়গায় এমন কোনো বন্ধুত্ব বা ব্যক্তিত্বের সাথে পরিচয় হওয়া যার মাধ্যমে আপনি কিন্তু অনেকটাই লাভবান বা উপকৃত হবেন। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটা কিন্তু এবার মকর রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সাড়ে চলার কারণে দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি তৎপরতা, কর্মপ্রাপ্তি এবং কর্মজগতের সাফল্য সেটা আমরা মকর রাশির ক্ষেত্রে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত যারা কোনো রকম ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, এই সময়কালে দাঁড়িয়ে এপ্রিল, মে এবং জুন মাসের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে সরকারি চাকরি প্রাপ্তির পথে কিংবা চাকরিতে সিলেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে। কেন মকর রাশির ক্ষেত্রে এরপর কর্মজগতের প্রতি তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাবো, যেহেতু দেবগুরু বৃহস্পতি মকর রাশি সাপেক্ষে প্রবেশ করছে এবং শনিদেব মকর রাশি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন 7.5 ঘটিয়ে, যার প্রভাবেই কিন্তু এতদিনের যে অসফলতাগুলি পেয়ে এসেছিলেন সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি যারা এই সমস্ত প্ল্যাটফর্মে অলরেডি চাকরির সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং লাইন হোক, ল্যান্ডিং প্রপার্টি, পুলিশ, নার্সিং, MBA, BBA বা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরের চাকরির সাথে অলরেডি যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথে বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ আসছে। তবে যেই জায়গাগুলিতে আপনাকে সতর্ক থাকতে হবে, কাজের ক্ষেত্রে কিন্তু চাপ একটু বৃদ্ধি পেতে পারে মকর রাশির জন্য। এরই পাশাপাশি আপনার ট্রান্সফার ঘটিয়ে দেবে, আপনার এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকার কাছাকাছি হোক, কর্মের জায়গায় আপনার পদ পরিবর্তন বা ট্রান্সফার ঘটাবে। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়, এই জায়গায় কিন্তু মকর রাশির জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্ট পেয়েছেন। মকর রাশির উত্তর সারা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্র কিংবা মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা অবহেলা, বিশ্বাসঘাতকতা বা লাঞ্ছনা সহ্য করেছেন সেটা নতুন করে বলার কিছু নেই মকর রাশির মানুষদেরকে। সেটা সংসারে হোক, সমাজে হোক, রিলেশনের জায়গা হোক, দাম্পত্যের জায়গা হোক কিংবা পরিবারগত
দিক থেকে হোক দীর্ঘদিন ধরে কারোর দিকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে সেই জায়গা থেকে পেয়ে গেছেন বিশ্বাসঘাতকতা, লাঞ্ছনা, প্রতারণা, বেইমানি, ছলনা। এরপর কিন্তু মকর রাশির জাতক জাতিকারা এতদিন যে নিজেদের গুরুত্বটা হারিয়ে গিয়েছিল সেইটাকে এরপর বুঝতে পেরে শুধরে ফেলে সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে এবং সমস্ত কিছু নতুন করে শুরু করার পথে মকর রাশির জাতক জাতিকারা এরপর এগিয়ে যেতে পারবেন। দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। তবে মকর রাশির ক্ষেত্রে যেই জায়গাগুলিতে সাবধানতা বা সচেতনতা অবলম্বন করতে হবে, কেন রাহু এবং ষষ্ঠে কেতু, যার কারণে কিন্তু আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে মকর রাশির জাতক জাতিকাদিকে বা তাদের সন্তানদিকে বেশ কিছুটা সতর্কতা, বেশ কিছুটা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। পরবর্তী খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা সচেতনতা অবলম্বন করুন। এরই পাশাপাশি পেট সংক্রান্ত বিষয়ে পেটে লাগা বা পেটের কিছু সমস্যা এই জাতীয় কিছু প্রবলেমে কিন্তু পড়তে হতে পারে, তাই এই জায়গাটায় আগে থেকেই সতর্ক হওয়া খুবই জরুরি রয়েছে মকর রাশির মানুষদিকে। পরবর্তী কোনো জায়গায় কাউকে বিশ্বাস করে চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে টাকা অ্যাডভান্স করার দিক থেকে কিন্তু সতর্ক থাকতে হবে, তা না হলে কিন্তু মানি ট্রানজাকশন জাতীয় অনলাইন ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী সাবধানতাটি হলো যে কোনো কাজের ক্ষেত্রে, অফিসে, সংসারে, সমাজে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত যাওয়া, এই জায়গাগুলিতে সতর্ক বা সচেতন থাকতে হবে। এরই পাশাপাশি কোনো কাজের জায়গায় অতিরিক্ত বিনিয়োগ, এই মুহূর্তে দাঁড়িয়ে বিনিয়োগের জায়গাটা অতিরিক্ত বিনিয়োগ থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে। তবে মকর রাশির ক্ষেত্রে যেই জায়গাগুলোতে পজিটিভ পরিবর্তন আসছে সেটা হলো যারা রাজনৈতিক এবং সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কালটার পর ভীষণ ভালো যাবে এবং নিজেদের আধিপত্যটাকে বিস্তার করার শুভ সময় আসছে। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের জায়গায়। বিবাহের পরে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের ফলে ভাগ্যের উন্নতি, এই বিষয়টির উপর মকর রাশির জাতক জাতিকাদিকে ভীষণভাবে সঙ্গ দেবেই। কেননা মকর রাশির মানুষদের ক্ষেত্রে অলরেডি বিবাহের ফুল ফুটে গেছে। যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন, বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে। এই সময়কালের মধ্যে কুটুম্ব, আত্মীয় স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন, যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করছিলেন তাদের সেই কাজগুলির পর পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা কোনো জায়গায় চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন সেই জায়গা থেকে সফলতাগুলি প্রাপ্ত করতে পারবেন। এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যে ঝগড়া, অশান্তি, খুঁটিনাটি সমস্যা চলছিল উত্তরসরা, শ্রবণ কিংবা ধনিষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিটে যাবে এবং গাইনো সমস্যা যাদের চলছিল সেই জায়গা থেকে এরপর শুভ পরিবর্তন